তো ফাইনালি অক্ষয় কুমারের আপকামিং সিনেমা ভূত বাংলার ট্রেলার কিন্তু চলে এসেছে, আর এই ট্রেলারটা গতকাল আর কি রিলিজ করেছে। আমার এই ভিডিওটা বানাতে একটু দেরি হচ্ছে, বাট সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে সিনেমাটাকে নিয়ে কিন্তু সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট রয়েছে, কারণ বহু বছর পর অক্ষয় কুমার আর প্রিয়াদর্শন এরা দুজন আর কি কোলাবোরেট করছে, দুজন একসাথে কাজ করছে। শুধু যে অক্ষয় কুমার সেটা বলবো না, প্রিয়াদর্শনের যে কোর গ্যাং, ওজি যে গ্যাংটা রয়েছে তারা সবাই কিন্তু এই সিনেমায় রয়েছে। আর যেভাবে আমরা ব্যাক টু ব্যাক অ্যাকশন সিনেমা আর কি দেখছি, তার মাঝে কিন্তু এই সিনেমাটা একটা আমাদের জন্য রিলিফ হতে পারে, ভালো একটা কমেডি সিনেমা আমাদের জন্য সত্যি রিলিফ হতে পারে। তো দেখা যাক, ট্রেলারটা দেখে নেবো কেমন কি হয়েছে, তারপর আমরা ডিটেলসে কথা বলবো। তবে ভিডিওটা শুরু করার আগে বলে রাখি যে এর যখন টিজার এসেছিলো সেটারও একটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে। যদি সেটা তোমরা মিস করে যাও, আমি পিন কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সেটা চেক আউট করো। আর এই সিনেমার আপাতত দুখানা গান রিলিজ করেছে, একটা কি বলে রামজিয়াকে ভালা করেঙ্গে যে গানটা, ওই গানটারও একটা ভিডিও রয়েছে, আর একটা যেটা রোম্যান্টিক ট্র্যাক রিসেন্টলি যেটা ড্রপ করা হয়েছিল তু হি দিস দা, যেটা অরিজিৎ সিং গেয়েছিল, তো সেই গানটারও একটা সেপারেট রিয়াকশান ভিডিও রয়েছে, আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই গিয়ে সেগুলো চেক আউট করো। আপাতত দুখানা গান রিলিজ করেছে, আমি জানি না আর কী গান তাদের তরফ থেকে রিলিজ করা বাকি রয়েছে, কারণ মাঝখানে অনেকটা সময় চলে গেল যেখানে তারা কিন্তু কোনোরকম কোনো গান রিলিজ করেনি। তো দেখা যাক আর কী গান সামনে আছে। যদি এই সিনেমাটাকে আমি ভুল ভুলাইয়ার সাথে কম্পেয়ার করি, তাহলে সেই অনুযায়ী দেখতে গেলে ভুল ভুলাইয়াতে কিন্তু বেশ অনেকগুলোই গান ছিল। তো সেই দিক থেকে ভাবনা চিন্তা করলে এই সিনেমাতেও সেরকম কিছু গান থাকার কথা। দেখা যাক সেগুলো এবার ট্রেলার রিলিজ হয়ে গেছে, এরপর আস্তে আস্তে আসবে কি না। তো যাই হোক, চলো এখন দেখে নিই ট্রেলারটা, তারপর আসছি বাকি কথায়। চলো। वधूसुर गया नहीं है और शक्तिशाली हो गया है। इसका अर्थ यह है कि उसे कोई पुनर्जीवित करने का प्रयास कर रहा है, और इस फलादेश से बच निकलना नामुमकिन है। ओके, इतना बड़ा महल छोड़ के जाऊं? पागल नहीं हूं मैं। लौट जाओ और मेरे कपड़े लेके आओ, और उसके बाद क्या? यहाँ पे तो कितनी इंटरेस्टिंग स्टोरीज हैं, टेम्पल्स की, भूतों की, काला जादू, काला भूत, गोरा भूत, लंबा भूत, छोटा भूत, भूत आया সুন্দর। এরকম একটা সিন ভুল ভুলাইয়াতেও ছিল, যে ছোটোখাটো জিনিসগুলো দেখে যেভাবে পারে সেটা আবার ভয় পাচ্ছিল, আয়নাতে নিজেকে দেখে, বা তারপর ওই কী বলে, ওই একটা কীরকম একটা জিনিস ছিল না, যেটা ওর ধাক্কাতেই চেয়ার যেগুলো, এই চেয়ারটা দুলতে শুরু করবে, সেটা আবার ঘুরে এসে যখন দেখবে নিজেই ভয় পাবে। তো ওই জিনিস এখানেও থাকতে চলেছে। इंटरेस्टिंग स्टोरीज हैं, टेम्पल्स की, भूतों की, काला जादू, काला भूत, गोरा भूत, लंबा भूत, छोटा भूत, भूत आया नाम बताओ। সুন্দর। हैं? सुंदर? किसने रखा ये नाम? बाबूजी ने। अंधे थे क्या? मादा भूत, सीधा भूत। ये बड़ा अजीब सा घर है, आधी रात को पियानो बजते रहता है, मैं बजा। लोग चिल्लाते रहते हैं, मैं चिल्ला- यहाँ पिछवाड़ा जल जाता है। कल रात को मुझे भी लगा कि कोई मेरे कमरे का दरवाजा खोल रहा था। तुम्हें डर लगे तुम मेरे कमरे में सो जाना। इसने क्या मुझे मंदिर का घंटा समझ ही रखा है, जब भी आता है बजा के चला जाता है। अच्छा, এটা चुप चुप के डायलॉग, যে মন্দির কা ঘন্টা समझ के रखा है, कोई भी बजा के जा रहा है। আচ্ছা, মানে পুরনো সিনেমার কিছু ডায়লগ সেখানে আমরা শুনতে পাবো, মানে প্রিয়দর্শনেরই কিছু সিনেমার। ও আইকনিক সিন, মানে এইটা থাকবেই, যে ওই লোটা ছুঁড়ে মারা, সেটা পরেশ রাওয়ালকে হোক বা ওমপুরীকে হোক, এটা চুপচুপকেতেও ছিল, ফির হেরাফেরি বা হেরাফেরির কথা বলি সেখানেও ছিল। এটা আইকনিক একটা সিন। इसने क्या मुझे मंदिर का घंटा समझ ही रखा है, जब भी आता है बजा के चला जाता है। चूम लो पहले मुझे।
भूत प्रेत महल के पीछे वाले जंगल में आते हैं, इसलिए लोग जंगल को पिशाच वन कहते हैं। पेशाब पेशाब नहीं, पिशाच। আচ্ছা, আরও দুটো গান তো থাকছেই। मंगलपुर में कोई शादी नहीं करता, वधूसुर आएगा चमगादड़ों की सेना के साथ लोगों को मार देगा, इसलिए यहाँ कोई नहीं रुकता सिवाय भूतों के। टाइम क्या हुआ है भैया? बेटा बहुत टाइम खराब चल रहा है, जा नहीं तो पेल दूंगा, जाए भी। ये क्या नाटक चल रहा है? बहन डर गई, बहन डर गई, बहन डर। মানে পুরনো ফেমাস যে ডায়লগগুলো আছে, পাঞ্চ লাইনগুলো আছে, সেগুলো ইউজ করা হয়েছে। भूत का क्या करोगे? हाँ? भूत का क्या करोगे? अरे भूत की बात ওকে, ট্রেলারটা দেখে প্রথম যে জিনিসটা আমার মাথায় এলো সেটা হচ্ছে এই সিনেমাটার নামই ভুলভুলাইয়া 2 হওয়া উচিত ছিল। ট্রেলারটার প্রতিটা সিন, প্রতিটা ক্যারেক্টার আমার ভুলভুলাইয়ার কথা মনে করাচ্ছিল। তার থেকেও বড় কথা হচ্ছে ভুলভুলাইয়াতে যে টিমটা ছিল তাদের ম্যাক্সিমাম লোকজনই আবার এই সিনেমাতে রয়েছে, তো সেই জন্য আরও বেশি কানেক্টেড লাগছে জিনিসপত্রগুলো। আর এসব বাদ দিয়ে যদি ট্রেলারটার কথা বলি, ট্রেলারটা আমার মোটামুটি বেশ ভালোই লেগেছে। বহুদিন পর অক্ষয় কুমার, প্রিয়াদর্শন একসাথে আসছে, ইভেন তাদের পুরো যে টিম তারা একসাথে আসছে, আর তাদেরকে একসাথে এক সিনেমাতে দেখা, এটা একটা দারুণ ব্যাপার। মানে প্রিয়াদর্শনের সিনেমায় তার ক্যারেক্টারগুলো একসাথে যখন হয়, একটা যে ক্যাওয়াস তৈরি হয়, সেটা কিন্তু নেক্সট লেভেল। সেটা ডেফিনেটলি সব সিনেমাতে আমরা দেখেছি, তার এই একটা ব্যাপার থাকবেই, আশা করি এই সিনেমাতেও থাকবে। আর অক্ষয় কুমার যতই কমেডি সিনেমা করে নিক না কেন, সে যখন প্রিয়াদর্শনের সাথে কাজ করে আর তার থেকে তখন যেরকম আমরা কমেডি পাই, সেটা কিন্তু একদম ডিফারেন্ট লেভেলের। তো সেরকম কিছুই এই সিনেমা থেকে আমি এক্সপেক্ট করছি। দেখা যাক, সিনেমাটা রিলিজ করুক, তারপর বোঝা যাবে। সিনেমাটাকে নিয়ে বহু টালমাটাল ছিল একটা সময় যে হবে কি হবে না, রিলিজ করবে কি করবে না। তো যাই হোক, ফাইনালি সিনেমাটা রিলিজ করছে, এটা সবথেকে বড় কথা। আর মাঝখানে আমরা ব্যাক টু ব্যাক অ্যাকশান সিনেমা দেখে এসেছি, তো তার মাঝে এরকম একটা কমেডি সিনেমা কিন্তু আমাদের সত্যি রিলিফ দেবে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। আর এই ট্রেলারটার মধ্যে সবাইকে কিন্তু মোটামুটি বেশ ভালোই লাগছে। প্রত্যেকটা ক্যারেক্টারকে যেভাবে ওখানে আর কি প্রেজেন্ট করা হয়েছে, সেগুলো দেখতে ভালো লাগছে। তাদের ফিমেল ক্যারেক্টারকে নিয়ে আলাদা করে কিছু বলা নেই। অমিকা গাব্বিকে আগেও আমি বলেছিলাম, টিজারে যখন দেখা যাচ্ছিলো সেখানেও বলেছিলাম, ইভেন রোম্যান্টিক যে ট্র্যাকটা রয়েছে সেখানেও আমি বলেছিলাম যে অমিকা গাব্বিকে কিন্তু খুব সুন্দর লাগছে। এখানে তাব্বুকেও দেখা গেল কয়েকটা সিনের জন্য। আমি বুঝতে পারছি না টাব্বুর সাথেই হয়তো যে ভাদুসুনা যার কথা বলছে, যে ভূতটার এখানে কথা বলছে, তার কোনো কানেকশান হয়তো থাকতে পারে, যেটা ট্রেলারটা দেখে আর কি মনে হলো। এছাড়া এখানে যে কমেডির যে পার্টগুলো রয়েছে, পরেশ রাওয়ালের যে পার্টগুলো রয়েছে, সেইগুলো কিন্তু তোমাকে মজা দেবে ট্রেলারটার মধ্যে, সেগুলো ভাল লাগছে। ইভেন ভুলভুলাইয়াতেও যেটা ছিল যে পরেশ রাওয়াল নিজেকে দেখে আয়নায় দেখে ভয় পেয়ে যাচ্ছে, বা একটা ঝুড়ির মধ্যে বিড়াল ঢুকে গেছে, বিড়ালটা চলে যাচ্ছে, বাট ঝুড়িটা যখন মুভ করছে, তো সেটা দেখে পরেশ, মানে এরকম ছোটোখাটো ব্যাপার দেখে যেভাবে পরেশ রাওয়াল ভয় পাচ্ছিলো, এখানেও ওরকম একটা সিন দেখা গেল যে একটা ছায়া দেখে সে ভয় পাচ্ছে, বাট ছায়াটা যখন সামনে আসছে দেখা যাচ্ছে যে ওটা রাজপাল যাদব। তো এই ধরনের জিনিসপত্রগুলো থাকবে, আর যে জন্যই কিন্তু আমরা বেশি কানেক্ট করতে পারবো ভুলভুলাইয়ার সাথে, এটা তারা আমার যতদূর মনে হয় ইন্টেনশনালিই করেছে, যাতে আমরা সেই সিনেমাটার সাথে আর কি আরও ভালোভাবে কানেক্ট করতে পারি। এছাড়া আমরা একটা জিনিস নোটিস করলাম, সেটা হচ্ছে অক্ষয় কুমার, প্রিয়াদর্শনের স্পেশালি প্রিয়াদর্শনের যে সিনেমাগুলো রয়েছে, তার কিছু ফেমাস পাঞ্চ লাইন এখানে ইউজ করা হয়েছে। রাজপাল যাদবের মুখ থেকে যেটা আমরা শুনলাম যে মন্দির কা কোই ঘন্টাও সব লোক আকে বাজা রা হ্যায়, ওই ডায়লগটা এখানে আবার ইউজ করা হয়েছে। এছাড়া ওই কী বলো ওই সিনেমাটা নামটা কি, যতদূর সম্ভব ভাগাম ভাগ, অক্ষয় কুমারের যে ডায়লগটা ছিল বেহেন ডার গেই, ওটা আমরা শেষে গিয়ে শুনতে পেলাম। তো আইকনিক যে লাইনগুলো আছে সেগুলোকে তারা এখানে আবার ইউজ করেছে। এটা সত্যি কথা বলতে দেখো, কোথাও না কোথাও গিয়ে এটা ভালো তো লাগছে। অক্ষয় কুমারের মুখ থেকে আবার সেই ডায়লগগুলো, মানে রাজপাল যাদবের ডায়লগটা রাজপাল যাদবকেই দেওয়া হয়েছে, অক্ষয় কুমারের ডায়লগটা আবার অক্ষয় কুমারকেই দেওয়া হয়েছে। তো এইটা দেখে কোথাও গিয়ে ভাল লাগছে, যাদের মুখে শুনে এসছি আমরা এই ডায়লগগুলো, তাদের মুখে আবার সেগুলো শুনছি। আবার কোথাও গিয়ে এটা মনে হচ্ছে যে
এই ডায়লগগুলো এতটাই ফেমাস, আমরা অলরেডি সোশ্যাল মিডিয়ায় নানা মিমসে শুনে শুনে আমরা একরকম অভ্যস্ত। তো সেইগুলো যখন এই সিনেমাতে আবার নতুন করে অ্যাড করা হচ্ছে, আমার মনে হয় যে কোথাও গিয়ে সেটা সেই নতুন যে কিছু ডেলিভার করছে সেটা আমার মনে হচ্ছে না, একই রকম শুনতে লাগছে। বাট শুনতে যে খারাপ লাগছে বা ভালো লাগছে না সেটা আমি বলবো না, ঠিক লাগছে। বাট যে নতুন কিছু যে এই ডায়লগগুলোর মধ্যে দিয়ে পেলাম বা ডায়লগগুলো ইউজ করার জন্য যে ওই সিনটার মধ্যে আলাদা রকমই একটা মজা পাওয়া যাচ্ছে, মজা দিচ্ছে বা সিনটা এনহ্যান্স হয়ে গেছে, সেরকম কিন্তু কিছু মনে হয়নি, জাস্ট নর্মালি লেগেছে। বাট জানি না সিনেমার মধ্যে আর কী রেফারেন্স রয়েছে। ইভেন এই সিনেমার রাইটারও যতদূর সম্ভব এসে বলেছিল যে প্রিয়দর্শনের পুরনো কিছু সিনেমার মানে ডায়লগস এই সিনেমায় তারা ইউজ করেছে। দেখা যাক সেটা কতটা প্রপারভাবে, কতটা ঠিকঠাক জায়গায় তারা ইউজ করেছে। বাকি সব কিছু আমার মোটামুটি ঠিকঠাকই লেগেছে, শুধু ভিএফএক্স যেটা না বললে নয়, ভিএফএক্স ওকে ওকে লেগেছে আমার, সেরকম মনে হয়নি। স্পেশালি ওই যে ঘূর্ণিঝড়ের মধ্যে একটা কি দেখাচ্ছে, মাঝখান থেকে গাড়িটা যাচ্ছে, গাছ ভেঙে পড়ছে, তো এই সিনগুলো খুবই আর কি মানে রিয়েলিস্টিক অতটা লাগছে না, দেখে যে কেউ বলতে পারবে এখানে ভিএফএক্সের কাজ করা হয়েছে। এছাড়া বাকি মোটামুটি ট্রেলারটা আমার ঠিকঠাক লেগেছে। যে জন্য ট্রেলারটা দেখা, যে জন্য সিনেমাটা দেখা কমেডি, তো সেই জিনিসটা কিন্তু ভরে ভরে রয়েছে, সেটা কিন্তু তোমাকে মজা দেবে। তো ওভারঅল দেখতে গেলে এটা কিন্তু মোটামুটি একটা ভালো ট্রেলার, মজাদার ট্রেলার। আর এবার তোমরা জানিও তোমাদের কীরকম লেগেছে। এই ছিল আমার ওপিনিয়ন, এই ছিল আমার রিয়াকশান ভূত বাংলার ট্রেলার নিয়ে। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করে দিও। আমি জানি আজকে হয়তো একটু তোমরা নয়েজ পাচ্ছ ভিডিওটা, কারণ আমার বাড়ির পাশেই একদম কাজ চলছে, সকাল থেকেই আওয়াজ আর আওয়াজ, একটু ম্যানেজ করে নিও। আর দেখা যাক এই সিনেমা থেকে আর কী কী গান আসে। ট্রেলারটার মধ্যে যা দেখা গেল সেটা দেখে আমি বুঝলাম আরও দুখানা গান তো থাকার কথা, তো দেখা যাক সেগুলো তারা আগে রিলিজ করে নাকি সিনেমা রিলিজ হওয়ার পরে রিলিজ করে, কারণ এখন তো একটা টেন্ডেন্সি হয়ে গেছে যে সিনেমা রিলিজ করে যাচ্ছে তারপর এক এক করে গান আসছে। বাট সেটা দেখা যাক তারা কি করে। যদি গান আসে তার ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে, তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।